খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সিকিম যাওয়ার প্ল্যান হয়েছে। তাড়াহুড়ার মধ্যে সবকিছু রেডি করেছি। সময়ের অভাবে অলসতামের জন্য আমাদের ভিডিও আপলোড করা হয়নি, এডিট করা হয়নি। সো ওয়েলকাম টু আওয়ার সিকিম ব্লগ। খুবই জলদি সবকিছু গুছিয়েছি, ব্যাগ প্যাকিং করেছি, যার কারণে কোনো কিছুর ভিডিও নেওয়া হয়নি আর শপিংও করা হয়নি। সেগুলোরও কোনো ক্লিপস নেই। বাসায় আমার যা ড্রেস ছিল সেগুলো নিয়ে গিয়েছি। তো আমাদের ভিডিওটা স্টার্ট হবে এনজিপি থেকে, মানে নিউ জলপাইগুড়ি থেকে। এনজিপি স্টেশনে যাওয়ার সময় দেখলাম পুজোর জন্য প্রত্যেকটা গলিতে গলিতে বাচ্চারা চাঁদা তুলছে। মানে তারা প্রত্যেকটা গলিতে গলিতে পুজোর জন্য খিচুড়ি রান্না করবে, যার জন্য চাঁদা তুলছে। তো আমরা এই বাচ্চাগুলোকে দিয়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে, যেখানে আমাদের জন্য ওয়েট করছিল সুশাঙ্ক। তো সুশাঙ্ক আমাদেরকে নিয়ে যাবে গ্যাংটক। সুশাঙ্ককে পাঠিয়েছে আমাদের যে পুরো ট্যুর অ্যারেঞ্জ করেছে অরূপদা। যেহেতু আমরা অনেকক্ষণ জার্নি করেছি, তো বারবার আমরা সুশাঙ্ককে বলছিলাম আমাদেরকে কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে চলো, আমরা লাঞ্চ করব। আর আমাদের জার্নিটা আরও 8 ঘন্টার হবে। 8 ঘন্টা হয়েছিল হোটেল অবধি পৌঁছানো পর্যন্ত, কারণ আমরা বিভিন্ন জায়গায় থেমেছিলাম, ভিডিওস নিয়েছিলাম, তো যার কারণে আমাদের একটু সময় লেগেছে। তাছাড়া 5 to 6 আওয়ার্সের মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব। তো সুশাঙ্ক আমাদেরকে একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, যে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও ভালো ছিল, প্লাস রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ছিল। আমরা যেহেতু মানুষ অনেক ছিলাম, এক একজন এক একটা খাবার অর্ডার করেছে। আমরা অর্ডার করেছিলাম থালি, ফ্রাইড রাইস আর চাউমিন। তো থালির খাবারটা খুবই মজা ছিল, আর অনেকক্ষণ পরে ভাত পেয়েছিলাম, তাই আরও বেশি মজা লাগছিল। আর ফ্রাইড রাইস আর চাউমিনও খুবই লাইট ছিল, কিন্তু সল্ট একটু কম ছিল। যে যার টেস্ট অনুযায়ী সল্ট নিয়ে নিতে পারেন। গ্যাংটক যাওয়ার পথে এই রেস্টুরেন্টের খাবার আপনারা ট্রাই করতে পারেন। তারপর আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করি। যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ভিউ, আর এই যে সূর্যের আলোটা দেখতে এত ভালো লাগছিল। আর আমি যেহেতু বলেছিলাম আমরা কিছু জায়গায় থেমেছিলাম ভিডিও নেওয়ার জন্য, ছবি নেওয়ার জন্য। এই হলো সেই তিস্তা নদী, যেই নদী দেখতে দেখতে আমরা গ্যাংটক গিয়েছি, আবার দেখতে দেখতে গ্যাংটক থেকে জলপাইগুড়ি এসেছি। নদী যেন শেষই হচ্ছিল না। গান শুনতে শুনতে সাথে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা অপেক্ষা করছিলাম কখন গ্যাংটক পৌঁছাবো, আর অনেক মজা করছিলাম সবাই মিলে। সন্ধ্যা হয়ে গিয়েছিল সিকিমের ইমিগ্রেশনে আমাদের পৌঁছাতে 7টার আগে সিকিম ইমিগ্রেশনে পৌঁছাতে হবে। হ্যাঁ, সিকিমে যাওয়ার জন্য আলাদা করে ইমিগ্রেশন থেকে পারমিট নিতে হয়। সিকিম ইমিগ্রেশন থেকে আলাদা করে পারমিট সিল নিতে হবে। আমরা কয়জন যাচ্ছি, কতদিন থাকবো, এটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার সময় আমরা পাসপোর্ট 2টা কপি দিয়েছিলাম, 2 কপি ছবি দিয়েছিলাম। তারপর তারা আমাদেরকে একটা এন্ট্রি পেপার দিয়েছিল। ইমিগ্রেশন ক্রস করার পর মনে হচ্ছিল কখন পৌঁছাবো, কখন হোটেলে যাব, এত টায়ার্ড লাগছিল, সাথে এক্সাইটেডও ছিলাম। তো আমরা পৌঁছে গেলাম হোটেলে। তো সব কিছু অ্যারেঞ্জ অরূপদাই করেছে, আমাদের কিছুই করতে হয়নি। তারপর আমরা এই তো হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে গিয়ে চেক ইন করলাম। ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে বেশি ভিডিওস নেওয়া সম্ভব হয়নি। দেন তারপর রুমে চলে আসলাম। রুমের একটু ভিডিও করলাম মোবাইলটা চার্জ দিয়ে। একটা হেয়ার ড্রায়ার ছিল, একটা মিরর ছিল অনেক বড়, টেবিলের মতো ছিল, যেখানে মেকআপ করেছি বসে। রুমে ঢোকার পরই এই ফ্লাওয়ার্স আর চকলেটস দেখে আমরা অনেক সারপ্রাইজড হয়েছিলাম, কারণ এগুলো অরূপদা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল। কত সুইট, তাই না? তো দেখে ফেলেছি। রুম অনেক সুন্দর ছিল। এখন ওয়াশরুম দেখতে হবে, কারণ ওয়াশরুম তো ক্লিন থাকতে হবে, এটা আমি বারবার বলেছিলাম। সো এখানে শাওয়ার করার জন্য আলাদা স্পেস ছিল, আর ওয়াশরুম একদম ক্লিন ছিল। এখন দেখাবো বাইরের ভিউ। বারবার অরূপদাকে বলেছিলাম রুমের থেকে ভিউ যাতে অনেক সুন্দর হয়, পুরো গ্যাংটক যাতে দেখা যায়। সকালবেলা উঠে মেঘ আর মেঘ দেখতে চাই। তো সে সেভাবেই অ্যারেঞ্জ করেছে। রুমের ভিউ অনেক সুন্দর ছিল। তারপর ফ্রেশ হতে যাওয়ার আগে খাবার অর্ডার করে দিয়েছিলাম, রুম সার্ভিস নিয়েছিলাম, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই বাইরে যেতে ইচ্ছা করছিল না। রেস্টুরেন্ট 2nd ফ্লোরেই ছিল। তো কি সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে আমরা ডিনার করব। ডিনারে খেয়েছিলাম রুটি, জিরা রাইস, চিকেন কারি, ডাল মাখনি, একটা ভেজিটেবল ছিল, সাথে স্যালাড ছিল, ডেজার্টে কাস্টার্ড ছিল। সবকিছুই আমরা আমাদের মন মতো অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম এমজি মার্কেট অরূপদার সাথে দেখা করতে। অরূপদা আমাদের জন্য সেখানে ওয়েট করছিল। আর সব তখন বন্ধ হয়ে গিয়েছিল, 8টা বাজে ক্লোজ হয়ে যায়।
সো এই ছিল আমাদের এনজিপি থেকে গ্যাংটকের জার্নির ভিডিও। তো নেক্সট ভিডিওতে থাকছে সিকিমে আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সব থাকবে নেক্সট ভিডিওসগুলোতে। তো এখানেই আজকে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।